এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার বীর যোদ্ধা ফোর্স একাডেমি। ডাব্লিউপি কনস্টেবল 2024 ইডব্লিউএস কাট আপ সত্যিই কি 50-এর ওপরে হতে চলেছে? কত ভ্যাকান্সি ছিল, মাঠে কততে ডাক পড়েছিল, সেই সমস্ত বিষয়ে আজকে আমরা জানবো। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, ইডব্লিউএস কাট আপ কি 50-এর ওপরে যেতে পারে? সেই রকমই কিছু সম্ভাবনার কিছু উত্তর নিয়ে আজকে আমি এসেছি। যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং একটি লাইক ও শেয়ার করে দিয়ে যেও। আচ্ছা, তুমি কি ডিফেন্সের কোচিং সেন্টারের জন্য কোনো উন্নত প্রযুক্তির একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো? তাহলে আমি তোমাকে বলে দিতে পারি, তুমি চলে আসতে পারো আমাদের বীরযোদ্ধা ফোর্স একাডেমি, যেটি মুর্শিদাবাদ জেলার পাটিকাবাড়িতে অবস্থিত, যেখানে 3 বেলা খাবার দাবার সমেত দিনে 3টি করে ক্লাস ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা সারা দিন তোমাদেরকে কোচিং দেওয়া হয়। আচ্ছা, যদি আসতে চাও এই ওপরের নাম্বারটিতে যোগাযোগ করো। তো আসা যাক আমাদের ইডব্লিউএস এর কাট আপ নিয়ে। দেখা যাক যে কত টোটাল সিট ছিল, কত ছেলেদের ছিল, কত মেয়েদের ছিল, এবং ইডব্লিউএস এর কত সিট ছিল, কত ছেলেদের ইডব্লিউএস, কত মেয়েদের ইডব্লিউএস, সমস্ত কিছু নিয়ে আজকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তো চলো তোমরা দেখো আজকে টোটাল কত সিট ছিল। এখানে দেখতে পাচ্ছি আমরা টোটাল সিটের পরিমাণ ছিল 11,749। কত ছিল? 11,749। যেখানে মেলের সিট ছিল 8,212 জন, ছেলেদের সিট ছিল কত? 8,212 জন। সিটটা কিন্তু নেহাতি কম নয় বন্ধুরা। টোটাল সিট ছিল 8,212 এবং ফিমেলদের ছিল 3,537 জন। এই মেয়েদের ছিল 3,537 এবং ছেলেদের ছিল 8,212 এবং টোটাল সিট ছিল 11,749 জন। তো এর মধ্যে বিভিন্ন রকম কেস, অনেক কেস, আজকেও 6 তারিখ, আজকেও একটা কেসের সমাধান হয়েছে। তো তোমরা দেখতে পাবে পরবর্তী ক্ষেত্রে যে কেসের রেজাল্ট কি হলো। এই বিষয়ে জানতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করে রেখো, যাতে পরবর্তী এই কেস সম্বন্ধের ভিডিও তোমরা সরাসরি তাড়াতাড়ি পেয়ে যাও। তো দেখা যাক ইডব্লিউএস এর টোটাল কত সিট ছিল। ইডব্লিউএস এর টোটাল সিট ছিল ছেলেদের জন্য 588, শুধু ইডব্লিউএস এর জন্য ছিল 588 সিট, এবং মেয়েদের জন্য ছিল 252টা সিট। মেয়েদের জন্য ছিল 252টা সিট। এবং তারপরে দেখা যাচ্ছে যে ইডব্লিউএস ইসি ছেলেদের সিট ছিল 233টা। কত সিট ছিল? 233। এবং মেয়েদের সিট ছিল সেখানে 101টা। টোটাল কত? মেয়েদের কত সিট হলো? 101টা সিট হলো। এখানে ইডব্লিউএস ইসিতে মেয়েদের ছিল 101টা সিট। তো যদি এই হিসাবে দেখা যায় তো ছেলেদের টোটাল সিটের পরিমাণ হচ্ছে 821টা। দেখতে পাচ্ছ তোমরা, এখানে ছেলেদের টোটাল সিট ছিল 821টা এবং মেয়েদের সিটের পরিমাণ ছিল 353টা। মোট সিট ইডব্লিউএস ক্যাটাগরির মোট মেয়েদের সিট ছিল 353টা। দেখতে পাচ্ছ? তাহলে টোটাল কত সিট ছিল? 1174টা। টোটাল সিট ছিল 1174টা সিট, শুধুমাত্র ইডব্লিউএস ক্যাটাগরি। কত সিট ছিল? 1174টা। আচ্ছা, এখানে তার পরবর্তী বিষয় হিসেবে আমরা আলোচনা করতে পারি যে এখানে ইন্টারভিউ এর আগে কত কাট আপ গিয়েছিল। ছেলেদের ইডব্লিউএস ছেলেদের জন্য কত গিয়েছিল, ইডব্লিউএস মেয়েদের জন্য কাট আপ কত গিয়েছিল। তোমরা দেখো এখানে যে ইডব্লিউএস ছেলেদের কাট আপ গিয়েছিল 28 কাট আপ গিয়েছিল এবং মেয়েদের সেখানে গিয়েছিল মাত্র 12 এবং ইডব্লিউএস ইসির কাট আপ গিয়েছিল 21 এবং এটা হচ্ছে ছেলেদের, এবং মেয়েদের কাট আপ গিয়েছিল 10, মাত্র 10। আচ্ছা, এরপরে যা হার্ড এই যে প্রিপারেশন, সমস্ত ছেলেরা এখন এত পরিমাণে রেডি হয়েছিল যে পরবর্তী ক্ষেত্রে আমরা সংশয়ের মধ্যে থেকে যাই যে কত কাট আপ উঠেছে। তো আজকে আমি তোমাকে বলে দেবো যে কত কাট আপ উঠেছিল, কত কাট আপ উঠতে পারে। তো তোমরা দেখো, আন্দাজ করা যায় যে এই 28-এর পর এখনো মিনিমাম 16 থেকে 17 নাম্বার বাড়তে পারে, যেটি তোমার মেন মেরিট লিস্ট, যেটা সেই মেন মেরিট লিস্টে তোমার যোগ হবে। মানে কত পেতে হবে তোমাকে? 44 থেকে 45। 44 থেকে 45 নাম্বার তোমাকে পেতে হবে। ডাব্লিউপি কনস্টেবলে তুমি যদি ইডব্লিউএস ক্যান্ডিডেট হও তাহলে 44 থেকে 45 নাম্বার পেলে তুমি নিশ্চিন্তে থাকতে পারো, কোনো চিন্তা থাকবে না, তুমি তোমার মেন মেরিট লিস্টে তোমার নাম বেরিয়ে যাবে। এক্ষেত্রে যদি মেয়েদের মধ্যে হয়, মেয়েদেরটা দেখা যাক। মেয়েদের মিনিমাম 12,
আরও 12 যোগ করা যাবে, যেখানে তোমাকে পেতে হবে 24। তোমার যদি 24 সব কিছু মিলিয়ে নাম্বার হয় তাহলে তুমি মেন মেরিট লিস্টে সিলেক্টেড। এর থেকে বেশি উঠবে না, অসম্ভব। তার কারণ আগের যদি বোর্ডের লক্ষ্য করা যায়, সেই বোর্ড অনুযায়ী ইডাব্লিউএস এর থেকে বেশি ওঠা সম্ভব নয়। যদি ইডাব্লিউএস ইসি দেখো, ইডাব্লিউএস ইসিতে এক্সাম কাটাকুটি ছিল 21, সেখানে তোমার এর সঙ্গে যোগ হবে খুব জোর হলে 11 থেকে 12, তাহলে এর টোটাল কত হবে 32 কিংবা 33। ইডাব্লিউএসইসির ফিমেল খুব জোর হলে 8 থেকে 9 যোগ হবে, এবং এদের কাট অফ হতে পারে 18 কিংবা 19। এই যে নাম্বারগুলো আমি তোমাদেরকে বলে দিলাম, এই যে টোটাল নাম্বারগুলো আমি তোমাদেরকে বলে দিলাম, এই নাম্বারগুলো যদি তুমি পেয়ে থাকো তাহলে তুমি নিশ্চিন্তে এখন ঘুরে বেড়াতে পারো। তার কারণ এর মধ্যেই কাট অফ আসতে চলেছে ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের। তোমরা এর মধ্যে যদি নাম্বার পেয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই চাকরি পেয়ে যাচ্ছ। এর পরবর্তী ক্ষেত্রে আমরা এখনো আলোচনা করব জেনারেল, এসসি, এসটি সমস্ত কাস্টের ছেলে মেয়েদের কত কাট অফ উঠতে পারে সেই বিষয় নিয়ে। যদি পরবর্তী আপডেট পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও ফলো করে যেও। এবং তোমাকে আর একবার মনে করিয়ে দিই, যদি তুমি একটি ভালো এবং অত্যাধুনিক আবাসিক কোচিং সেন্টারের সন্ধান করে থাকো, যেখানে তোমার আর্মি, সিআরপিএফ, বিএসএফ, এসএসসি জিডি, ডাব্লিউপি, কেপির সব থেকে ভালো কোচিং পেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে চলে আসতে হবে আমাদের বীর যোদ্ধা ফোর্স একাডেমিতে, যেটি মুর্শিদাবাদ জেলার পাটিগাবাড়ি ঘাটে অবস্থিত। এখানে আসতে গেলে তোমাকে এই নাম্বারে ফোন করো, 9242734857। হ্যাঁ, এই নাম্বারে ফোন করে তুমি তোমার সিটটা বুকিং করে নাও। জয় হিন্দ দোস্ত।